হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মানামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের সাথে একটা টি টাইম কেকের রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 6টা ডিমগুলোকে বিট করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানে 1 কাপের একটু বেশি চিনি। তো এখানে আমার যেহেতু এটা হাফ কাপ ছিল, তো আমি হাফ কাপে করে দুবার দিয়েছি আর একটু বেশি দিয়েছি, মানে 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি। হাফ কাপের পরিমাণে মাপে করে দিয়েছি বলে আমি দুবার করে দিতে হয়েছে। তো আপনারা টোটাল 1 কাপ দেবেন, কিংবা যাদের কাপ থাকবে না তারা বাটিতে করে 1 বাটি দেবেন। তো এখানে আমি নিয়ে নেব এবার 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, এবং 2 কাপ ময়দার জন্যে 2 টিএসপি লাগবে বেকিং পাউডার এবং 1 টিএসপি লাগবে বেকিং সোডা। এটাই রেশিও পারফেক্ট। তো আমি যেটা করি, ময়দার ভেতরে আমি দিয়ে রাখি 1 কাপের পরিমাণের কাপটা, এবং চিনিতে দিয়ে রাখি হাফ কাপ, কারণ 1 কাপ ময়দা নিলে হাফ কাপ চিনি, এবং বেকিং পাউডারে দিয়ে রাখি 1 টিএসপি, এবং বেকিং সোডার কৌটোয় দিয়ে রাখি হাফ টিএসপি। মানে 1 টিএসপি, 1 কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি, 1 টিএসপি বেকিং পাউডার আর হাফ টিএসপি বেকিং সোডা, এটাই পারফেক্ট রেশিও। তো আমি এইভাবেই দিয়ে রাখি। ডেসক্রিপশানে আমি পুরো রেসিপিটা লিখে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক করে নেবেন। 2 টিএসপি নিয়েছি বেকিং পাউডার আর 1 টিএসপি নিয়েছি বেকিং সোডা। ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে মিশ্রণটি। এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, প্রায় 4 টেবিল চামচ মতো। এটা টেস্ট বাড়াবে। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ তেল। যেহেতু এটা শুধু খাওয়া কেক, মানে টি টাইম কেক, তো এতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কম তেল দিলেও হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেল এসেন্স। এই এসেন্সটা আমার খুবই পছন্দের। তেলের সাথে একটু এসেন্স দিয়ে দিলাম। তো এটা অ্যাকচুয়ালি অয়েল বেসড এসেন্স। আপনারা এই ধরনের এসেন্স ব্যবহার করবেন, খুব ভালো সেন্ট আসবে। এবং অনেকেই বলে ডিমের গন্ধ আসে। আমার অনেক স্টুডেন্টসরা বলে যে ম্যাম, ডিমের অনেক বেশি স্মেল আসছে। তো সেটা থাকবে না। ভালো মানের যদি আপনারা এসেন্স ব্যবহার করেন, তো এই প্রবলেমগুলো আর থাকবে না। তো আমি ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। এখানে আমি এটা 4 পাউন্ডের মোল্ডে আমি বেক করে নেব। প্রথমে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু তাড়াহুড়োয় ছিলাম, আমি খবরের কাগজ দিয়ে দিচ্ছি। যেটাই হাতের কাছে পেয়েছি আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো এই কেকটা 1 ঘন্টার মধ্যে হঠাৎ এসেছিলো, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে আমার। তো আমি তাড়াহুড়ো না করে তাড়াতাড়ি করেছি। তো ভালোভাবে মিক্সড হয়ে গেলেও স্প্যাচুলা দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তলায় অনেক সময় দলা পেকে থাকে, সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, এবং ভালোভাবে কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে, কোথাও যেন না দলা বেঁধে থাকে। তো এই সময় আমি ওভেনটা প্রিহিটে বসিয়ে দিয়ে এসেছি 180 ডিগ্রিতে। 10 মিনিট প্রিহিট হবে, এবং তারপর প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে কেকটা বেক হতে। যেহেতু কেকটা একটু ভারী কেক, এই কেকগুলো একটু ভারী হয়, যেমন তেল বেশি পড়ে এতে, সেক্ষেত্রে কেকটা হতেও সময় লাগে। কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে হয় কি, খুব কম পরিমাণ তেল লাগে, কেকের ব্যাটারটা অনেক হালকা হয়। তো আমার কেকটা হয়ে গেছে, এতটাই মানে সফট হয়েছে, আমি প্রথমে হাত দিয়ে মনে করেছি হয়তো বা কাঁচা থেকে গেছে। তো আমি আবারও চেক করছি দিয়ে। তো এটা আমার ছিল 30 পিস হিসাবে কেটে দিতে হবে। তো আমি ভালো করে মোল্ড আউট করে নিচ্ছি। তো এর আর ফাইনাল লুক আমার কিছু করা হয়নি, আমার কাস্টমার বসেছিল, আমি তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো এটাই ফাইনাল লুক। তো এটাকে আমি জাস্ট ওপরে র্যাপার দিয়ে আমি ছাড়িয়ে নিয়ে আমি 30 পিস কেটে দিয়ে ওনাদেরকে প্যাকেটে করে দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি আপনাদের হেল্পফুল মনে হয় আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। তো এখানে আমি 30 পিস প্রথমে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর 10 পিস করে নিলে এটা 30 পিস হয়ে যাচ্ছে। তো শেষের দিকে তবুও আমার সাইডে কানা একটু কেটে গেছিলো, ছোট হয়ে গেছিলো, তো আমি আবার আলাদা কেক আরও আমার ঘরে ছিল, সেই কেক আরও 2-3 পিস অ্যাড করে আমি তাদেরকে 30 পিস করে দিয়েছিলাম। তো এই যে কেটে নিচ্ছি এটা উল্টো সাইডটা, আর এতটাই সফট হয়েছে কেকটা, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন, একদম তুলোর মতো সফট ছিল কেকটা। তো এই রেসিপিটা ফলো করলে আপনারা বাড়িতে এইভাবেই ভালোভাবে কেক বানাতে পারবেন। এবং যারা কেক সম্পর্কে অনেক ভয় পান বা পারেন না, ভালো হয় না, অনেক অভিযোগ থাকে, তো তারা আশা করি একটু সাহস পাবেন এবং ভালোভাবে করতে শিখবেন। তো ভিডিওটি দেখার জন্য আবারও অনেক ধন্যবাদ।